বাংলাদেশে যে সমর্থকরা ছিলেন, যারা জায়ান্ট স্ক্রিনে বসে খেলা দেখেছেন, তাদের হৃদস্পন্দনও কিন্তু কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল এই ম্যাচে। সেই সমর্থকদের কথাই রাজধানীর টিএসসি থেকে আমাদের সাথে এখন শেয়ার করবেন সহকর্মী শাহান পাপন। চলে যাব তার কাছে। শাহান পাপন, এর আগে যখন আপনার সাথে কথা হয়েছিল তখন আপনি বলেছিলেন যে অনেক সমর্থকের যে হার্টবিট সেটা বেড়ে গিয়েছিল। এখন তাদের কি অবস্থা এই জয়ের পরে, সেটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ কনক মাহমুদ। আমরা যেটা এই মুহূর্তে টিএসসির চিত্র, অনেক দর্শক হয়েছিল এখানে, 1500-এরও উপরে দর্শক ছিল, তারা কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরে গেছেন এবং সেই উল্লাস উচ্ছ্বাসটা নিয়ে তারা চলে গেছেন, অর্থাৎ বাংলাদেশ দল জিতেছে। একটা সময় আমি আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের দর্শকদের কিন্তু হার্টবিট শোনা যাচ্ছে, তারা শুনতে পাচ্ছেন এই মুহূর্তে। যখন একেবারে 50-50 অবস্থানে চলে গিয়েছিল নেদারল্যান্ডস দল, সেই জায়গা থেকে বাংলাদেশের বোলাররা যেভাবে কামব্যাক করলো সেটা আসলে প্রত্যাশিতই ছিল, কেননা বাংলাদেশের বোলাররা কিন্তু সম্প্রতি খুবই ভালো পারফরমেন্স করছেন এবং কয়েকজন দর্শক এখনো আছেন এই যে টিএসসি চত্বরে। আমরা এখনো দেখতে পাচ্ছি তারা আসলে পতাকা হাতে এবং জার্সি গায়ে তারা খেলা দেখেছেন। কেমন লাগলো আজকের ম্যাচ যদি আপনি বলেন? আজকে ম্যাচ অনেক ভালো লেগেছে। আজকে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর শান্ত এবং লিটনের পারফরমেন্স আমরা এতটাও হ্যাপি না, কারণ সবসময় ওরা একই খেলে। ওরা আর কত এরকম করে ম্যাচ আউট হয়ে চলে যাবে, ওদের ম্যাচ ভালো লাগে না। কনক, যেটা ই ভক্ত বলছিলেন যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে কথাটি বলা হয়, সেই জায়গা থেকে বোধহয় নাজমুল হোসেন শান্ত অনেকটাই সরে গিয়েছিলেন, যার কারণেই কিন্তু ক্রিকেট ভক্তদের মুখ থেকে এই ধরনের কথা শুনতে পাচ্ছি এবং সেটা বোধহয় শোনাই বাহুল্য। এ কথাটা বলা আসলে মুশকিল, কেননা দর্শকরা যেটা চান যে অধিনায়কের কাছ থেকে অধিনায়কোচিত যে রোলটা সেটা চান, এবং পাশাপাশি সিনিয়র সিটিজেন লিটন কুমার দাস, তার কাছ থেকেও কিন্তু তারা সেই ধরনের পারফরমেন্স চান। কিন্তু সেটাও যখন আসলে রীতিমতো ব্যর্থতায় পর্যবেসিত, তখন কিন্তু এক প্রকার বীতশ্রদ্ধতা শুরু হয় দর্শকদের মনে, যারা ক্রিকেটটাকে আসলে ভালোবাসেন, ক্রিকেটকে ধ্যান জ্ঞান করেন তাদের মতো করে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি জানতে চাইবো যে আজকে লিটন দাস সম্পর্কে আপনার মন্তব্য কি, এবং নাজমুল হোসেন শান্ত পাশাপাশি। লিটন দাস এবং শান্তর পারফরমেন্সে আমরা খুবই হতাশ। তারা সিনিয়র প্লেয়ার, আমরা তাদের থেকে সবসময় একটু বেশি প্রত্যাশা করি, কিন্তু তারা আমাদের প্রত্যাশাকে পূরণ করতে পারছে না। তাদের উচিত সবসময় মাহমুদুল্লাহ, সাকিব, যারা ওরা যেভাবে খেলে তাদের থেকে কিছু শেখা, তাদের মতো পারফরমেন্স করা। এক্স্যাক্টলি সেটাই, যেমনটা বলছিলেন যে আসলে সিনিয়র ক্রিকেটাররা যেভাবে খেলছেন, যেভাবে তারা কামব্যাক করেন, আগের ম্যাচেও কিন্তু সাকিব ফ্লপ ছিলেন, সেখান থেকে তিনি যেভাবে আসলে কামব্যাকটা করলেন, নাজমুল শান্ত কিংবা লিটন কুমার দাস তারাও ঠিক সেভাবেই কামব্যাকটা করবেন এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করবেন, সেটাই কিন্তু দর্শকদের প্রত্যাশা। আশা করছি সামনে নেপালের বিপক্ষে ম্যাচ আছে, অন্তত সেই ম্যাচে লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত তারা তাদের নামের প্রতি সুবিচার করবেন। করক। শাহান পাপন, আপনাকে ধন্যবাদ।